আজকে সন্ধ্যায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, কারণ বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পরে ছুটি চলছিল। তাই ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ছুটি শেষ হলে তো আবারও সেই পড়ালেখায় বাচ্চারা ব্যস্ত হয়ে পড়বে, আর তখন ওদেরকে নিয়ে বের হওয়ার মতো সময় আসলে বের করা যায় না। আর বড় ছেলেটাকে বলেছিলাম যে ওকে আমি একটু ঘুরতে নিয়ে যাব, কারণ এর আগে আমি এই রেস্টুরেন্টে ছোট ছেলেকে নিয়ে এসেছি, ওকে নিয়ে আসতে পারিনি, তাই ওর খুব মন খারাপ হয়েছিল। আর ওকে এমনিতেও আমি কথা দিয়েছিলাম যে বাবা তুমি ভালো রেজাল্ট করলে তুমি চাইবে আমি সেখানে তোমাকে নিয়ে যাব। তাই ও আজকে রিকোয়েস্ট করলো যে আম্মু আমাদেরকে একটু চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাও। তো যেমন কথা তেমন কাজ, বাচ্চাদের কথা তো কখনোই ফেলি না, চেষ্টা করি সবসময় ওদের মন রক্ষা করার, যদি সেটা আমার সাধ্যের ভেতরে হয়ে থাকে তাহলে। তো এখানে রেস্টুরেন্টে চলে এসেছি, এসে আমি রিসেপশনে খাবারটা অর্ডার করে দিব। এখানে রিসেপশন থেকেই খাবারটা অর্ডার করতে হয়। এখানে খাবারের অনেক রকমের মেনু ছিল, সব কিছু দেখছিলাম। এখানে চাইনিজ আইটেম ছিল, ইন্ডিয়ান সব রকমের খাবার এখানে ছিল, জুস, তারপর আরও বিভিন্ন রকমের আইটেম এখানে আছে। তো আমি দেখে দেখে একটু চুজ করে নিলাম, কে কোনটা খাবে জিজ্ঞেস করলাম আমার ছেলেকে জিজ্ঞেস করে, তারপর আমি অর্ডারটা কনফার্ম করে দিলাম। তো এখান থেকেই আমার খাবারটা রিসিভ করতে হবে, কিছুক্ষণ পর খাবারটা রেডি হলে ওনারা কল করবে। তো ভাবলাম এই ফাঁকে একটু পুরো এরিয়াটা বাচ্চাকে একটু ঘুরিয়ে দেখাই, কারণ সেদিন তো আসতে পারেনি, তাই আজকে ভাবলাম ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এরিয়াটা দেখাই। তো এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এরিয়াটা অনেক বেশি বড় আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, আর প্রত্যেকটা খাবারের এরিয়া আলাদা। এখানে কফি শপ, তারপর বাকি যা কিছু আছে, যত রকমের খাবার আছে সব কিছুর জন্য আলাদা আলাদা স্টল করা আছে। আর এরিয়াটাও খুব সুন্দর, নিরিবিলি, আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে আমি প্রথমবার এসেছিলাম, ভালো লেগেছিল, এবারও দ্বিতীয়বার এসেছি বাচ্চাকে নিয়ে, এবারও খুব ভালো লাগছে। আর বাচ্চাদের নিয়ে কোথাও বের হতে পারলে আমার এমনিতেও খুব ভালো লাগে। আর এই এরিয়াটা হচ্ছে একটু বাহিরের দিকে, যারা একটু খোলা আকাশের নিচে বসতে চান তারা এই এরিয়াটাতে বসতে পারবেন। আর এখানে ভর্তা ভাতেরও একটা আয়োজন আছে এই সাইডে, যারা ভর্তা ভাত খেতে পছন্দ করে তারা এইখানে বসে এটা ট্রাই করতে পারে। আর এইদিকে খুব সুন্দর ফটোশ্যুট করার মতো একটা এরিয়া, খুবই ভালো লাগে আমার কাছে। তো বাচ্চাদেরকেও আমি কিছু পিক তুলে দিয়েছি, যেন এগুলো পরে দেখতে পারি, ভালো লাগে। আর এইদিকে আমার ছোট বাচ্চার মাথা নষ্ট, খেলনা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এখান থেকে একটা পুতুল ওর লাগবেই লাগবে, বারবার আমাকে খুব বলছে, আসলে এখান থেকে তোকে আমার পুতুল দেওয়া সম্ভব না। তারপরে আমাদের খাবারটা এখনও আসেনি, তো এখান থেকে আমরা কিছু চাউমিন দেখে, বাচ্চারা খুব আবদার করছিল, চাউমিন পছন্দ করে আমার বড় ছেলেটা, আর আমিও খুব পছন্দ করি, ভালো লাগে। তাই এখান থেকে আমি কিছু চাউমিন নিয়ে নিচ্ছি। এই এরিয়াটা কিছুটা বুফেট সিস্টেমের, তো এখান থেকে যা কিছু নেওয়া হবে সেটা একটা গ্রাম অনুসারে ওজন করে তারপর অ্যামাউন্টটা পে করতে হয়। তো এখান থেকে আমি 3 রকমের পাস্তা নিয়ে নিয়েছি, স্পাইসি পাস্তা, চাউমিন, আর এখানে হোয়াইট সস পাস্তাটা নিয়ে নিয়েছি। নিয়ে তারপর এটাকে আমরা ওজন করে নিয়েছি, ওজন করে তারপরে এটার বিল আমরা পে করে দিয়েছি। তো নুডলস তো আসলে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু আমরা খাবার অর্ডার করেছি বলে খুব অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে তারপর আমরা সবাই এটা শেয়ার করে খেয়েছি। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা কি কি খেয়েছি আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, আরও সব কিছুই থাকবে নেক্সট ভিডিওতে। তাই দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।